৩,৮,৯২৪ কোটি টাকা। এটাই এই অর্থ বছরে বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সংক্ষেপে এডিপি এর মোট বরাদ্দ। ১,১৭২টা প্রকল্প, এর মধ্যে আছে ৯৮৬টা বিনিয়োগ প্রকল্প, ২৩টা সম্ভাব্যতা সমীক্ষা, ১০৯টা কারিগরি সহায়তা প্রকল্প। রাস্তা, হাসপাতাল, স্কুল, বিদ্যুৎ, পানি, দেশের ভবিষ্যতের এক একটা ইট, এক একটা প্রতিশ্রুতি। জুলাই মাস শেষ হলো, প্রথম মাস, আর সেই ৩,০৮,০০০ কোটি টাকার বিপরীতে খরচ হলো কত জানেন? মাত্র ২,১২১ কোটি টাকা। শতাংশের হিসেবে 0.69। মানে প্রতি ১০০ টাকার বরাদ্দের বিপরীতে সরকার খরচ করতে পেরেছে ১ টাকারও কম। বাকি ৯৯ টাকারও বেশি কাগজে আছে, বাস্তবে নেই। আর এই গড় হিসাবের আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর একটা সত্যি। দেশের 10টা মন্ত্রণালয় ও বিভাগ পুরো জুলাই মাসে তাদের বরাদ্দের ১ টাকাও খরচ করতে পারেনি। শূন্য, সম্পূর্ণ শূন্য। কোনো বিল পাস হয়নি, কোনো ঠিকাদার টাকা পায়নি, কোনো কাজে করেনি। আর এই তালিকায় যাদের নাম আছে তারা কোনো ছোটোখাটো দফতর নয়। এর মধ্যে আছে স্বাস্থ্যসেবা বিভাগ, যাদের জন্য এই অর্থবছরে বরাদ্দ ৬,০১৪ কোটি টাকা। আর আছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, বরাদ্দ ৫,৪৯৯ কোটি টাকা। ভাবুন একবার, যে দেশে হাসপাতালে বেড সংকট, যে দেশে গ্রামের ক্লিনিকে ওষুধ থাকে না, যে দেশে একটা সিজারিয়ান অপারেশনের জন্য মধ্যরাতে জেলা শহরে ছুটতে হয়, সেই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন বরাদ্দ ১১,৫০০ কোটি টাকারও বেশি জুলাই মাসে ১ টাকাও মাটিতে গড়ায়নি। আর সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হলো, এটা নতুন কোনো ঘটনা নয়। গত ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই মাসেও ঠিক একই চিত্র ছিল। তখনও স্বাস্থ্য খাত সহ 10টা মন্ত্রণালয় বিভাগ শূন্য খরচ দেখিয়েছিল। মানে এটা কোনো এক বছরের ব্যতিক্রম নয়, এটা একটা প্যাটার্ন, একটা কাঠামোগত সমস্যা যা বছরের পর বছর ধরে চলছে, অথচ কেউ থামাতে পারছে না। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED তথ্য প্রকাশ করেছে তাদের সাম্প্রতিক প্রতিবেদনে। আর সংখ্যাগুলো তুলনা করলে দেখা যায় আগের কয়েক বছরের তুলনায় এবারের হারও পিছিয়ে। ২০২৪-২৫ অর্থ বছরের জুলাইয়ে বাস্তবায়নের হার ছিল ১.05%, টাকার অঙ্কে প্রায় ২,৯২২ কোটি টাকা। তার আগের অর্থ বছরের হার ছিল আরও বেশি। মানে সময়ের সাথে সাথে গতি বাড়ার বদলে যেন আরও ধীর হচ্ছে। বাজেটের আকার প্রতি বছর বড় হচ্ছে, কিন্তু বাস্তবায়নের গতি সেই তুলনায় পিছিয়ে পড়ছে। কিন্তু প্রশ্নটা হলো কেন? জুলাই মাস মানেই নতুন অর্থ বছরের শুরু। প্রশাসনিক অনুমোদন, দরপত্র প্রক্রিয়া, প্রকল্প পরিচালকের যোগদান, অর্থ ছাড়ের ফাইল, এই সব কিছুতে সময় লাগে, এটা ঠিক। প্রতিটা নতুন অর্থ বছরে একটা স্বাভাবিক ধীর গতি থাকে। কিন্তু বছর পর বছর ধরে একই প্যাটার্ন, মানে সমস্যাটা শুধু প্রশাসনিক বিলম্বে আটকে নেই। এটা একটা সিস্টেমের ভেতরের সংকট, যেখানে পরিকল্পনা তৈরি হয় কাগজে, কিন্তু বাস্তবায়নের জন্য প্রস্তুতি থাকে না। অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, বাজেটের আকার বড় করাটা আসল কথা নয়, আসল কথা হলো সময় মতো প্রকল্প বাস্তবায়ন করা। সেন্টার ফর পলিসি ডায়ালগের মতো গবেষণা সংস্থাগুলো বারবার এই একই বার্তা দিয়ে আসছে। বাজেট বরাদ্দ যত বড়ই হোক না কেন, সেটা যদি সময় মতো মাটিতে না নামে, তাহলে সেই সংখ্যা শুধু কাগজে থেকে যায়। বছরের শুরুতে ধীরগতি, তারপর বছরের শেষ কয়েক মাসে তাড়াহুড়ো করে টাকা খরচ করে ফেলার একটা পুরনো অভ্যাস বাংলাদেশের উন্নয়ন প্রশাসনে বহুদিন ধরে আছে। জুন মাস এলেই যেন হঠাৎ প্রকল্পের কাজ দ্রুত হতে শুরু করে, বিল পাস হতে থাকে একের পর এক, আর সেই তাড়াহুড়োর খরচে প্রশ্ন উঠে কাজের মান নিয়ে, প্রশ্ন উঠে জবাবদিহিতা নিয়ে। শেষ মুহূর্তের এই ছুটে চলা টাকায় দুর্নীতির ঝুঁকিও বেড়ে যায় বহুগুণ। আর এই সংকটটা শুধু কাগজে কলমের হিসাব নয়, এর প্রভাব পড়ে বাস্তবে, মানুষের জীবনে। একটা হাসপাতাল ভবনের নির্মাণ পিছিয়ে যায় আরও একটা বছর, একটা গ্রামীণ সড়ক অসমাপ্ত থেকে যায়, বর্ষায় কাদায় ডুবে থাকে, একটা শিক্ষা প্রকল্প থমকে থাকে ফাইলের ভেতর। যে শিশুদের জন্য স্কুল বানানোর কথা ছিল, তারা বড় হয়ে যায় সেই স্কুলের অপেক্ষাতেই। 3,08,000 কোটি টাকা, এই সংখ্যাটা শুধু একটা বাজেট নয়, এটা লাখো মানুষের প্রতীক্ষার নাম। যে মা অসুস্থ সন্তান নিয়ে গভীর রাতে দূরের হাসপাতালে ছোটেন, যে কৃষক ভাঙা রাস্তায় কাঁধে ভর করে ফসল বহন করেন, যে শ্রমিক প্রতিদিনের জীবনের ঝুঁকি নিয়ে অসম্পূর্ণ নির্মাণস্থলে কাজ করেন, তাদের জন্য প্রতিটা টাকার হিসাব মানে প্রতিটা দিনের অপেক্ষা। আর জুলাই মাসের 0.69% প্রশ্ন তুলে দেয়, এই অর্থবছর শেষে কি আবারও একই গল্প দেখা যাবে? বছরের শুরুতে নীরবতা, শেষে তাড়াহুড়া, আর মাঝখানে হারিয়ে যাওয়া হাজার হাজার কোটি টাকার সম্ভাবনা। এই চক্র কি আরেকবার সম্পূর্ণ হবে? সংখ্যাগুলো কথা বলে, প্রশ্ন হলো সরকার শুনছে কিনা। আর উত্তরটা জানা যাবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের হিসাবে, যদি ততদিনে কেউ মনে রাখে।